بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم عاملة ناصبة تصلى نارا حامية. وقال الله تعالى في موضع آخر وقدمنا ما عملوا من عمل فجعلناه هباء منثورا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. ঢাকার ঐতিহ্যবাহী এলাকা নাসিরাবাদ হাফেজিয়া কেরাতিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামিক জালসার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী এবং সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমলে সলেহ সৎ আমল কি, এর উপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নিচে অনেক কয়েল দেওয়া আছে তাই না, সরান তো। সম্মানিত উপস্থিতি, আশেপাশে যারা ঘোরাফেরা করছেন তাদেরকে প্যান্ডেলে আসার জন্য এবং বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। একটু আপনারা সামনে এগিয়ে আসলে সুবিধা হয়। যে জায়গায় বসে আছেন এই জায়গা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে আপনার পক্ষে। যদি একটু এগিয়ে বসেন তাহলে দুইটা স্থান হবে, দুই জায়গায় কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আমরা যে আমলগুলো করে থাকি সে আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় কি না সেটা আমরা জানি না, এবং আমল সম্পর্কে আমরা অসচেতন। এদিক দিয়ে কেউ না যাতায়াত করে খেয়াল করবেন, সামনে দিয়ে কেউ যেন না যায়। আমলগুলো সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখুন আপনার আমল সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। এই মর্মে কয়েকটা আয়াত শুনুন। সূরা গাশিয়া প্রতি জুমায় ইমাম সাহেব পড়েন, আমিলাতুন নাসিবা 3 এবং 4 নম্বর আয়াত। আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া,
আমুলকারী ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে, এই ব্যক্তি জাহান্নামের প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আমুল করে কেউ জাহান্নামে যায়, কিন্তু আল্লাহ যে বলছেন জাহান্নামে যাবে, বিশ্বাস হয় না। আমিলাতুন নাসিবা মূলত মুখমণ্ডলকে বোঝানোর কারণে এই শব্দটা মুয়ান্নাস হয়েছে, মানে আপনি এবং আমি মানুষ হিসাবে যে আমুলটা করি, এই আমুলটা করতে 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 ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ বলছেন তাসলা নিক্ষিপ্ত হবে নারান আগুনে হামিয়া প্রজ্বলিত, যে আগুনটা হলো প্রজ্বলিত সেই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। সূরাতুল ফুরকান 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন অকদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তারা যে আমলগুলো করে পৃথিবী থেকে আখিরাতের মাঠে এসেছে, সে আমলগুলো দেখার জন্য আমি আল্লাহ যাব। এটা কে বলছেন? আল্লাহ বলছেন অকদিমনা মা আমিলু মিন আমালিন, আমি অগ্রগামী হব ওই আমলগুলো দেখার জন্য যা তারা করেছে। ফাজআলনাহু, অতঃপর সেগুলো করে দিব হাবাআম মানসুরা, বিক্ষিপ্ত বালিকুনার মতো সবগুলো নষ্ট করে দেব আমি। আল্লাহ রাখবেন না। কোন আমল? যে আমলগুলো আল্লাহ নষ্ট করে দিবেন, আপনি করছেন, নষ্ট করে দেবেন আল্লাহ। সূরা কাহাফ 103-4 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আমি কি তোমাদেরকে জানাবো না আকসারিনা আমালা, ক্ষতিগ্রস্ত আমলগুলো সম্পর্কে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়াবী জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করছে আমরা ভালো আমলই করে যাচ্ছি। আমল নষ্ট হচ্ছে, আল্লাহর দাবি হলো তারা আমল নষ্ট করছে, আর তাদের দাবি হলো ভালো আমল করছে। তাহলে আপনার দাবি সঠিক না আল্লাহর দাবি সঠিক? আল্লাহর দাবি যদি সঠিক হয়, আল্লাহর কথাই যদি সঠিক হয় যে আমল করে মানুষ জাহান্নামে যাবে, তবে আপনি কেন সচেতন নন? তবে এখানে আরেকটি কথা বলে রাখি, যে ব্যক্তি জিনা করে এ কি কখনো মনে করে ভালো আমল করছে? না। চোর চুরি করে একজন ব্যক্তিকে মেরে ফেলে কখনো মনে করে না এটা ভালো আমল করলাম? মনে করে? মনে হয় না। মদখোর মদ খেয়ে মনে করে না ভালো করলাম। কিন্তু আল্লাহ কোন আমলের কথা বললেন যে আমল করে আপনারা ভালো মনে করেন? এ আমল নেই? টঙ্গীর মাঠের মুনাজাতে শরীক হয়ে ভালো মনে করেন না? ওটা খারাপ আমল না ভালো আমল? আমল আপনাদের চোখে ভালো, কিন্তু আল্লাহর চোখে খারাপ। তাহলে যে আমলগুলোর কথা আল্লাহ বললেন, এই আমলগুলো চুরি নয়, মদ নয়, ব্যভিচার নয়, মানুষ হত্যা নয়, কারণ এইগুলো করে মানুষ ভালো মনে করে না। এমন আমল যে আমলটা করে ভালো মনে করে, ও ভালো মনে করেই করে। যারা মাজারে সেজদা দিচ্ছে তারা কি খারাপ মনে করে দিচ্ছে? ভালো মনে করে দিচ্ছে। 21শে ফেব্রুয়ারিতে যারা ওই জিয়া উদ্যানে গিয়ে নারী পুরুষ একাকী মানে একত্রে বসে যে নষ্টাপনা করছে, এটা তো আছেই। দিবস পালনের স্বার্থে হাজার হাজার টাকা খরচ করে ফুল নিয়ে গিয়ে খাম্বার সামনে দিয়ে নত হয়ে দাঁড়ায় থাকছে। এরা কি ভালো মনে করছে না খারাপ মনে করে করছে?
ভালো যদি মনে না করবে, এরা কোশ্চিন কালেও খাম্বার কাছে গিয়ে ফুল দিবে না, অন্তত বাঙালি জাতি দিবে না। এটা বাঙালিরা খুব সচেতন। তাহলে কোন আমল, যে আমল করে ভালো মনে করছেন আপনি? বাংলাদেশের মানুষের মেধা, যোগ্যতা দেখেন। আরে হিন্দুরা তো পূজা করে, ওদের তো নাক কান চোখ কিছু আছে, আছে না? কিন্তু আমি আপনি মুসলমানের বাচ্চা হয়ে 26শে মার্চে গিয়ে এমন জায়গায় ফুল দিলাম যে আর কোনো চোখও নাই, কানও নাই, হাতও নাই, পাও নাই, দেখতেও পায় না, শুনতেও পায় না, আছে? তাও সারা বছর জায়গাটা নোংরা থাকে, একদিন আগে পরিষ্কার করা হয়। আর ওরা তো ওদের মূর্তিকে ঘরের মধ্যে পুরে যত্ন করে রাখে। যে শাড়িটা পরাই দুর্গা পূজাটাকে, মা দুর্গাকে পরাই, এই শাড়িটার দাম অন্তত 50,000 টাকা। কিন্তু আর ওই 3টা খাম্বা স্রেফ তৈরি করা আছে ইট, বালি, সিমেন্ট আর রড দ্বারা। খুব দুঃখজনক ঘটনা। এটা আমাদের মেধাকে পচানো হয়েছে। যদিও বা ওই মুসলমানের বাচ্চা হিন্দু ছেলেটাকে বলবে দুর্গা কি খেতে পারে, কলা নিয়ে যাস, মিষ্টি নিয়ে যাস, এটা কি উপকার হয়, আপনি কিন্তু বলেন, কিন্তু নিজে 21শে ফেব্রুয়ারির কথা ভুলে যান। আমি একটু পরে বলবো আপনাদেরকে, আমল যে আমরা করছি ভালো মনে করেই করছি, কিন্তু এর দ্বারা যে দুনিয়াবী জীবনটা নষ্ট হচ্ছে, আমার আমলগুলো যে নষ্ট হচ্ছে, সেটাকে খেয়াল করেছি না, সেটা ভাবিনি। কোন আমল করলে আমার আমলগুলো নষ্ট হয়ে যাবে, এটা ভেবে দেখি। আল্লাহ বলছেন, যারা এমন আমল করে যার পিছনে শরীয়তের কোনো দলিল নেই, এই আমল যদি কোনো ব্যক্তি করে, ও ভালো মনে করে করলেও ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 21শে ফেব্রুয়ারিকে নাজায়েজ বললাম দিবস পালনকে, তবে আমি কিন্তু 12ই রবিউল আউয়াল উদযাপনকে কিন্তু জায়েজ বলিনি। দুইটা একই সমান, দুইটার মধ্যে কোনোই পার্থক্য নেই। 12 রবিউল আউয়াল বুঝতে পারছেন তো? ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবী পালন করা, মিলাদের অনুষ্ঠান করে মিলাদ পড়া, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েছেন মনে করে সবাই বলে কিয়াম করে দাঁড়িয়ে যাওয়া, সম্মান দেওয়া। রাজনৈতিক ব্যক্তিরা রাজনীতির নামে শিরিক করে মানুষকে মুশরিক বানায়, আর খানকা মাজারে বসে টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে জুব্বা পরে কোটি কোটি মানুষকে মুশরিক বানায়। দুইটার মধ্যে কোনোই পার্থক্য নেই। কেন এটা? বন্ধুরা আমার, কিভাবে যে আমলগুলো নষ্ট করছে একটু লক্ষ্য করুন। আমল করে যদি দলিল ভিত্তিক না হয়, পরিণাম জাহান্নাম হবে। আর এই দলিল আপনার কাছ থেকে নিতে হবে না, কোরআন থেকে নিন। আল্লাহ বলছেন এই আয়াতের পরেই, তারা যে নষ্ট করছে কিয়ামতের মাঠে ওদের কিছু টিকবে না। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত লোকেরাই আল্লাহর পক্ষ থেকে আসা আয়াতকে অস্বীকার করেছে, দাম দেয়নি, মেনেনি। ফাহাবিতাত আমালুহুম, তারা জীবনে যত আমল করেছিল সবগুলো নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আগামীকাল কিয়ামতের মাঠে এদের জন্য কোনো দলিল খাড়া করব না, মানদণ্ড আমি খাড়া করব না। মানে বিনা হিসাবে কোথায়? জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহ বলছেন, এটা পরের আয়াতেই বলছেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু। আমার আয়াতের সাথে যে কুফরি তারা করেছে, এই কুফরি করার কারণে তাদের পরিণাম হলো জাহান্নাম। কেন? অত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া, আমার পক্ষ থেকে আসা বিধান, এই বিধানকে সে অস্বীকার করেছে এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভৎসনা করেছে, ঠাট্টা করেছে।
ঠাট্টা করেনি? ওই যে একটা ইবলিস মঞ্চ তৈরি করলো না কিছুদিন আগে শাহবাগের পাশে, ইবলিস মঞ্চে বসে থেকে এক শ্রেণীর বুদ্ধিজীবী তাদেরকে শেল্টার দিল, এখনো দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বরণীয় মনীষী, সেই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পৃথিবীর সকল মানুষের কাছে। কিন্তু বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের পরিচয় দেওয়ার পরে শাহবাগে বসে থেকে এক শ্রেণীর ইবলিসের চালা তারা নবীর বিরুদ্ধে কটূক্তি করে, এদেশের মানুষ কিছু বলতে পারে না। কটূক্তি করেনি? ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার নবীকে ঠাট্টা করেছে। নেতাকে ভৎসনা করলে 7 বছর জেল হয়, নবীকে ভৎসনা করলে জেল থেকে খালাস পায়। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। তাহলে আপনি কাকে বেশি মানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসেন না আপনি আপনার নেতাকে বেশি ভালোবাসেন? মুমিনের খাতা থেকে নাম কেটে গেছে। সহিহ বুখারীর হাদিসটা খুলুন, 15 পৃষ্ঠা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, তার ছেলে সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব, ততক্ষণ হতে পারবে না। আমি আল্লাহর নবীকে ঠাট্টা করে থাকি, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না। এখানে আরেকটি কথা বলেনি, মানি না কিভাবে? আপনার পরিচয় কি? আপনি মাছ ভান্ডের পীরের মুরিদ, আর একটা পরিচয় কি? চরমুনার পীরের মুরিদ, ফুলতলি পীরের মুরিদ, ফুরফুরে পীরের মুরিদ, আটরশি পীরের মুরিদ। আপনি মঈনুদ্দিন চিশতিয়া অনুসারী, কেউ মুজাদ্দিদিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ কদারিয়া, কেউ শরীয়ত, কেউ তরিকত, কেউ মারেফত, কেউ হাকিকত, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, চলছে। কেউ সুফিবাদ, কেউ খারেজি, কেউ মুরজিয়া, কেউ জাহমিয়া, কেউ মুজাসসিমা, আর বলবো। কিন্তু কেউ বলে না মুহাম্মাদি, বলে? কেউ বলে না। কেউ বলে ইলিয়াস পন্থী, আমি তবলিগ জামাত পন্থী। কেউ বলে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, কেউ বলতে চায় না। কিন্তু যখন বলে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন 2 বুড়ো আঙ্গুলে চুমু খাই, হয় না? দেখেন, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। পরিচয় কারণেই মনে হয় আপনার পীর সাহেব আপনাকে কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কত সহজ! নবী রাসূলরা টিকতে পারবে না কিয়ামতের মাঠে, আর পীর সাহেবের দোহাই দিয়ে কাজ করছেন। বলছিলাম ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এদের সরাসরি জাহান্নাম। তার কারণ হলো এই যে তারা আমার পক্ষ থেকে আসা আয়াতকে অস্বীকার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা করেছে, মানেনি। তারা ঠাট্টা করেছে, ভৎসনা করেছে। প্রিন্সিপাল সাহেব বক্তব্য শোনার পরে হঠাৎ দাঁড়িয়ে রেখেছে, রাখার পরে কলেজে যাচ্ছে, প্যান্টটা কেটে ছোট করেছে। পিছন থেকে বলছে, দেখো প্রিন্সিপাল সাহেব প্যান্টটা ছোট হয়ে গেছে। আসলে কি ছোট হয়েছে না ছোট করেছেন? পিছন থেকে ভৎসনা করছে। আসলে প্রিন্সিপাল সাহেবকে ভৎসনা করা হলো না আসলে সুন্নাতকে ভৎসনা করা হলো? দাঁড়িয়ে রেখেছে প্রিন্সিপাল সাহেব, আল্লাহর ভয়ে নবীর সুন্নাত মনে করে, কোনোদিন শুনেনি। দাঁড়িয়ে রাখার পরে বিআই সাহেব বলছেন, আপনি এতদিনে রাজাকার হয়ে গেলেন। ঠাট্টাটা কাকে করা হলো দেখছেন? মৌলানা ইয়াসিন সাহেব নাকি ত্রিমোহনীতে মাদ্রাসা করতে চেয়েছিলেন। ধনী লোকেরা বলেছিল যে মাদ্রাসা করলে তো রাজাকার হবে। কারাতে মাদ্রাসা রাজাকার কয়টা হয়েছে? আরে বাপেরই জন্ম তখন হয়নি, ছেলের জন্ম তো দূরের কথা, ছেলেকে উল্টা বলছে রাজাকার। বুঝেননি কথা? মানে এগুলো কিছু কিছু বলি, কখনোই সুন্নাতকে ঠাট্টা করবেন না,
সুন্নাতটা কি জিনিস? কেন ঠাট্টা করেন আপনি? বরং আপনি রাসূলের আদর্শ মেনে নিন। আপনি তো শয়তানের আদর্শ মানছেন। দাড়ি তো প্রত্যেক দিন ক্লিন করেন আপনি। এরা কার আদর্শ? চাটা পর্যন্ত খাওয়া শিখেন না আপনি। চা আবার ভুল ধরে, চা তো খেতে হয় না, পান করতে হয়। ব্যাকুব কোথাকার! তুমি চা খাও আর পান করো, যেটাই করো বাম হাতে করা করো। তুমি তো ইবলিস শয়তানের বড় এজেন্ট একটা। আজ পর্যন্ত আপনার পানি পর্যন্ত খাওয়া শিখেননি। চলুন আমার সঙ্গে বসে খাওয়া খেতে শুরু করুন। আপনার কতটা ভুল ধরা লাগে। মানে এর কারণগুলো হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আমি 5 পয়সা দাম দেই না, মোটেই দাম দেই না। আপনি খেতে বসেন, আপনার কতটা সুন্নাত বিরোধী কাজ করেন আপনি দেখা দিচ্ছি। এই সমাজে সুন্নাতের কোনো মূল্যায়ন নেই। আল্লাহ বলেছেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, তাদের সরাসরি পরিণাম হলো জাহান্নাম, প্রতিদান হলো জাহান্নাম। কারণ তারা আমার পক্ষ থেকে আসা বিধানকে অস্বীকার করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা করেছে। আর নবী মুহাম্মদ মারা গেছেন তো আজ থেকে 1500 বছর পূর্বে। আপনি বলেন, তার এখন কি নবীকে ঠাট্টা করা হয় না? তাকে না পেলে ঠাট্টা করবেন কি করে? তার সুন্নাতকে অবমূল্যায়ন করা, তার সুন্নাতকে ভৎসনা করা। মোটামুটি একটা জিনিস আপনাকে বুঝাতে চাইলাম এই জায়গায় এসে, যে এমন কি আমল আপনি করেন যে আমল করার কারণে আমলগুলো নষ্ট হয়ে যায়, কিয়ামতের মাঠে আমল করে জাহান্নামে যেতে হবে। চলুন আমি কিছু দেখাই। সমাজে এমন কিছু আমল চালু আছে, সে আমল করে একটা বড় উদাহরণ দেই। রাষ্ট্রীয় ব্যবস্থায় বলুন, খেলাফত থাকবে না গণতন্ত্র থাকবে? কোনটা চালু আছে? আর আপনারা স্যার মুরিদ। প্রথম একটা উদাহরণ দিলাম। হাজি বলেন, মুন্সি বলেন, ইসলামী দল বলেন, পীরের দল বলেন, সব একচেটিয়া। কেউ ভাবে না যে আমাকে খেলাফতে বিশ্বাসী হতে হবে, কেউ ভাবে না। এটা কি? এই চিত্রটা, এই বিধানটা কে নিয়ে আসলো? আমেরিকার তৈরি হলো 1861 সালে। আব্রাহাম লিঙ্কন রূপ দিল এই মর্মে, ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। এই উদাহরণ পেশ করে গোটা মুসলিমদের ঘাড়ের উপরে চাপিয়ে দিল। আর আমরা খেলাফতটাকে ফেলে দিলাম আরব সাগরের মাঝখানে। থাক, আরব সাগরের মাঝখানে তুই থাক, আর এদিকে আসার দরকার নেই। তাহলে কোনটা গ্রহণ করলেন? নবীরটা না আব্রাহাম লিঙ্কনেরটা? এরপরে বলেন জান্নাতে যাব। বক্তব্য শুনাতে কাজ নাই। আগামীকাল যদি আবার উপজেলার ভোট হয়, আপনি সিল মারতেও যাবেন, তাই না? সরাসরি বললাম, তাই না? খুব ভয় হয়ে গেল। মূর্তি পূজা, খাম্বা পূজা, কবর পূজা আর সিল পূজা, তিনটে চারটার মধ্যে কোনোই পার্থক্য না। কে বলেছে আপনাকে? এই সূত্র কে দিয়েছে? একটা জিনিস চূড়ান্ত ভাবে বিশ্বাস করুন, এই বাংলাদেশে একমাত্র তাওহীদপন্থী নির্ভেজাল কিছু ব্যক্তির আগমন না ঘটা পর্যন্ত এই বাংলাদেশের শিরক বেদাত কখনো উৎখাত করা যাবে না। এক শ্রেণীর মানুষ হতে হবে, প্রয়োজনে আসহাবে কাহাফের যুবকদের ন্যায় এই সরকার রাস্তার ধারে ধারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাখবে। আপত্তি আছে? শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি 500 বার ফাঁসি দেয়, 1000 বার যদি ফাঁসি দেয়, আপত্তি আছে আপনার? কোনো আপত্তি নেই। এরপরেও এটা হলো রক্তের ইতিহাস। ইয়াসিন সাহেব মারা গেছেন, কিন্তু স্মরণ করে দিই, উপমহাদেশের বুকে ইংরেজরা এসে এদেশের লাখো আলেমকে টাঙ্গিয়ে পিটিয়ে জেলখানায় দিয়ে, খেতে না দিয়ে, পানি না দিয়ে, কারেন্টের শক দিয়ে, গরম পানি দিয়ে তাদেরকে হত্যা করেছে, বহু আলেমকে হত্যা করেছে। কিন্তু তারা ইসলামকে ছেড়ে দেয়নি, বিকিয়ে দেয়নি। এমনকি সালাতে রফুল আযান করার কারণে সাতক্ষীরার প্রাণ পুরুষ মখদুম হুসাইন উরফে মরজুম হুসাইন, তিনি দিল্লির শিয়ালকোটের মসজিদে যখন সালাত আদায় করছিলেন, তার বন্ধু তালাত্তব হুসাইনকে বলছেন, বন্ধু
অন্যদিন তুমি রফল আয়োজন করো, আপত্তি নেই, কিন্তু আজকে জুমার সালাতে রফল আয়োজন করা যাবে না। যদি রফল আয়োজন করো সালাতে, তাহলে এই দালালরা, ইসলামে যারা শত্রু, তোমাকে দেখিয়ে দিবে, ইংরেজরা তোমাকে ধরে ফাঁসির কাস্তে ঝোলাবে। গাজী মোর্চম হুসাইন সিংহের মতো হুঙ্কার ছেড়ে তালাত্তুফ সাহেবের কাছে বলছে, বন্ধু শুনে রাখো, আল্লাহর নবীর সুন্নাত মানার কারণে যদি ফাঁসি হয়, কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ পাবো, আমি বেঁচে থাকতে চাই না। তবে মনে রাখো, আমি যদি আজকে এদের ভয়ে রফল আয়োজন না করি, সুন্নাতকে আমি যদি বাদ দেই, তাহলে কাল কিয়ামতের মাঠে রাসূলের সামনে আমাকে মুনাফিক হিসাবে উঠতে হবে, এটা আমি পারবো না। অলৌকিক ব্যাপার। রফল আয়োজন করলেন, ধরে নিল তারা, ওহাবি বলে তাকে গ্রেফতার করা হলো, রায় হলো ফাঁসির, তাকে এখন ফাঁসি দেওয়া হবে। কিন্তু মৌতের ফয়সালা তো আরশে হয়। আল্লাহর পক্ষ থেকে মদদ চলে আসলো। তিনবার ফাঁসি দেওয়া সত্ত্বেও ফাঁসির দড়ি ছিঁড়ে পড়ে গেছে, তাকে ফাঁসি দিতে পারেনি। এটা হলো সুন্নাতের বল। আপনি ভয় করছেন মানে কাকে ভয় করছেন? আপনি কত ইতিহাস জানা আছে, খুবাইবকে যদি না খেয়ে নির্জন ভূমিতে বেঁধে রেখে আসে, তাকে যদি দীর্ঘদিন পরে হত্যা করে। খুবাইব এমন একজন ব্যক্তি ছিলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত কিছু আছে সবকিছু বিক্রি করে কখনো খুবাইবের একটা পশমের সমান মূল্য হবে না। সেই খুবাইব একজন সাহাবী। হতে পারে কিছু তাওহীদি রক্তের ফুটা বাংলার বুকে যেদিন পড়বে, সেই দিনই বাংলাদেশে তাওহীদের বিজয় ঘটবে ইনশাআল্লাহ, তার আগে হবে না। আপনি ভয় করছেন কেন? আপনাকে শিরিক বেদাত বর্জন করতেই হবে। আমল কিসে খেয়ে নেয়? আপনি সহি আমলও করেন, বেদাতি আমলও করেন, তাই না? সহি আমলও করেন, বেদাতি আমলও করেন। আপনাকে শুধু একটা করতে হবে। কোনটা? না মনে করছেন যে খাম্বার কাছেও যাবো, মসজিদেও আসবো, দুইটা চলবে না? একটা চলবে। মানে একদিকে পানি কি ছেঁচতেছেন, আর আরেকদিকে বাঁধটা খুলে দিয়েছেন, কোনোদিন পানি ছেঁচা শেষ হবে? বুঝতে পারেননি কথা? একদিকে কি করছেন? পানি তুলে ফেলছেন, আর ওই দিকটা কি করেছেন? বাঁধটা খুলে দিয়েছেন। এই পানি কোনোদিন ছেঁচা শেষ হবে? এটা আপনি একটা পাগল তো একটা। আপনি ফুল নিয়ে মাজারেও যান, কবরের কাছেও যান, আবার মসজিদে জায়নামাজ নিয়ে আসেন, এটা কোন কথা হলো? একটা একই ঘটনা ঘটলো তো। আপনার এই আমলটা কেন হবে? সহি আমল আর বেদাতি আমল দুইটা একসঙ্গে করা যাবে না। ওই কথাটা বলি, মাথা গরম হয়ে গেছে। ইন্ডিয়ার মধ্যে মুজাহিদ একজন দেখছেন, মরার জন্য প্রস্তুত। কেমন প্রস্তুত? হজ করতে গেছেন মক্কায়। মক্কায় তো একেবারে বেদাতে পরিপূর্ণ ছিল কিছুদিন আগেও। আলহামদুলিল্লাহ, সৌদ আসার পর থেকে মক্কা মদিনাকে পবিত্র করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। শিরিক বেদাতকে একবার মুছে দিয়েছেন। আর দুই একটা আছে যে 20 টাকার তারাবি আছে, একটা নবীর কবরে গম্বুজ আছে, এগুলোকে সাইজ করবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। এমন কেউ আসবে ইনশাআল্লাহ। বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হুসাইন দেহলভী রাহিমাহুল্লাহ, উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস। তিনি বক্তব্য দিলেন। 3 দিন দেওয়ার পরে চতুর্থ দিন বক্তব্য দিবেন, তখন লোকজন এসে তাকে পরামর্শ দিয়েছে, আপনি আর বক্তব্য দিবেন না। কেন? মানে বহু মুশরিক গেছে। মুশরিক মানে কি? মাজার পূজারী, বহু কবর পূজারী গেছে, বেদাতি বহু গেছে, সব বিভিন্ন খানকাপন্থী লোক গেছে। বক্তব্যের চোটে এমন বিদ্বান, তাকওয়াশীল বিদ্বান, যার কণ্ঠে, যার কানে তার কণ্ঠ ঢুকেছে, যা শুনেছে সঙ্গে সঙ্গে সেটাই মেনে নিয়েছে, এমন একজন বিদ্বান। 3 দিন বক্তব্য দেওয়ার পরে আর চতুর্থ দিনের কথা যখন বলবে, ওরা প্রস্তুতি নিয়েছে এই মর্মে, এই বুড়াকে মেরে ফেলতে হবে। একটা মুহাদ্দিস, 1,20,000 শুধু তার বুখারীর ছাত্র ছিল। চিন্তা করতে পেরেছেন? 1,20,000 উনি শুধু সহিহ বুখারী পড়াতেন। ওই আমেরিকা থেকে ছাত্র আসতো, আফ্রিকা থেকে ছাত্র আসতো,
ইউরোপ থেকে ছাত্র এসে পড়তো। আর আমরা তো কত জায়গায় বুখারি পড়াচ্ছি, বাংলাদেশের ছাত্রই আসে না। ওখানে কি পড়াতেন? ওই বুখারি আছে, ওই বুখারি আমরাও দার্স দেই, কিন্তু তিনি কি পড়াতেন? কোন টিচার কি দাবি করতে পারবে দীর্ঘ 50 বছরের ইতিহাসে বা 70 বছরের ইতিহাসে আমার শুধু সহিহ বুখারীর ছাত্র 1,20,000 দাবি করতে পারবে কেউ? অত সহজ না। তিনি বক্তব্য দেওয়ার সময় স্পষ্ট ভাষায় বলছেন, যখন বলল আপনি বক্তব্য দিবেন না, তখন সৈয়দ নাজির হোসেন দেহলভী রহিমাহুল্লাহ তিনি বলছেন, শোনো, তোমরা আমাকে কেন পরামর্শ দাও? ইসি হারাম মে इमाम नसाई भी शहीद हुए जहां मेरे कत्ल के लिए मंसूर हो रहे हैं, मैं अपने कत्ल के लिए आमादा हो बल इस तबलीग से बाज ना आऊंगे। শুনো, মনে রেখো, এই মিনা প্রান্তরে বেদাতীরা ইমাম নাসাইকে হত্যা করেছে, যেখানে আমাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। मैं अपने कत्ल के लिए आमादा हो, আমি নিহত হওয়ার জন্য প্রস্তুত আছি, বলকি তাবলীগ সে বাস না আউঙ্গে, নির্ভেজাল তাওহীদের দাওয়াত থেকে আমি কখনো বিরত হব না। দেখছেন তার মানে দাপটটা কত? আপনি মরার ভয় করেন আর বেদাতের সাথে আপোষ করেন, এটা কখনো হতে পারে না। আর একটা বলবো ফাঁসির কাস্টের ঘটনা। আপনি ভয় করেন মানে, নাসিরাবাদের কথা বহু শুনেছি, আসছি ত্রিমোহনী পর্যন্ত অনেকবার, কিন্তু এই জায়গায় আসিনি। কেন যেন বাতিল হয়ে যায়, আসা হয় না। বন্ধুরা আমার, একটা তাত্ত্বিক বিশ্লেষণ আছে, নদীর এই পার আপনারা কেন, রাজশাহীর বাগমারা এত আহলে হাদিস কেন? কেন পানি পথে যেতে হয়? নৌকা ছাড়া বাগমারা যাওয়া যায় না কেন? চাঁপাইনবাবগঞ্জে সব নদীর ওই পারে কেন? একচেটিয়া নওগাঁর সাপাহার এলাকা একচেটিয়া আহলে হাদিস কেন? সব নদীর পাড় দিয়ে। কেন জানেন? ইমান বাঁচানোর স্বার্থে এরা সরকারের দালালি আর ইংরেজদের চাটুকারিতা করবে না বলেই আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত, ইমান রক্ষার স্বার্থে তারা নদী পথে চলে গেছে, যেন এখানে কেউ না আসতে পারে। তবু ইমান বাঁচাতে চেয়েছে তারা। শহরগুলোতে মসজিদ নাই কেন? সবগুলো দখলে কেন? প্রত্যেকটা জেলা সরে যান, ঢাকায় কিছুটা ব্যতিক্রম, কারণ মুসলিম লীগের নেতা ছিলেন, মুসলিম লীগ পরে হলো আওয়ামী লীগ। এই জন্য এটা এই মোটামুটি 1900 সালের প্রথম থেকে এটা একটু স্থিতিশীল হয়েছে। কিন্তু গ্রামে গঞ্জে তো নেতা খুঁজে পাওয়া হয় না। নেতা খুঁজে পাওয়া যায় কোথায়? শহরে, রাজধানীতে। সব দেশের প্রত্যেকটা জেলার নেতা সবগুলো বসবাস করে কোথায়? ঢাকায়। তোরা তো জানে না, মেয়র হানিফের মতো আহলে হাদিসের বাচ্চা নেতৃত্ব তারাই দিয়েছে, তাদেরকে কে আর ফাঁসি পড়াবে? সাহস আছে? সব নেতা ঢাকায়। বলছিলাম যে জিনিসটা ইমান রক্ষার স্বার্থে সুন্নাতকে রক্ষা করবে, মরবে কিন্তু সুন্নাতকে ছাড়বে না। এটাই হলো আকীদা। আঙ্গার জোড়ায় খুতবা দিতে মনে হয় এখানে কেমনে মসজিদ তৈরি হলো, কিভাবে আহলে হাদিসের এই জায়গায় চলে আসলো? তার ওই পারে নাই, মেরাদিয়াতে মসজিদ নাই, আছে কেন? মাদার টেক মসজিদ হলো কয়েকদিন আগে মাত্র। ভুল বললাম? ফরিদ ভাই, কতদিন হলো মসজিদ হওয়া? ওখানে মাত্র 9 বছর। এর আগে মুসলমান ছিল না। কেন হয়েছে? আপনি একটু ভেবে চিনতে আপনি পা ফেলার চেষ্টা করবেন। অত সহজে রফায়েদের সুন্নাত আসেনি, অত সহজে গরু কুরবানির সুন্নাত আসেনি, অত সহজে জোরে আমিন বলা সুন্নাত আসেনি। এমনিতে আসেনি, কারণ ওই একটা ইতিহাস। ঈশ্বর সিং ইবলিসে আজম, এই বদমাস আল্লাহর নবীর বিরুদ্ধে কলম লিখেছিল, সহ্য করতে পারেননি। যশোরের গাজী আব্দুর রশিদরা শোনা মাত্রই গাজী আব্দুল ওয়াহাবের সাথে পরামর্শ করে বললেন, আমি বেঁচে থাকতে আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা লিখবে আমি সহ্য করতে পারবো না। চলে গেলেন ইন্ডিয়ায়। যাওয়ার পরে ভিতরে একটি তরবারি নিয়ে গেছে,
যাওয়ার পরে বলছেন যে ঈশ্বর সিংহের কাছে গিয়ে বলছেন, আপনি নাকি পবিত্র কোরআন বাজার থেকে কিনে নিয়ে এসে দাঁড়িয়ে তার উপরে দাঁড়িয়ে বক্তব্য দেন, শুনেছি, কথা ঠিক? হ্যাঁ, কথা ঠিক। আপনি একটা বই লিখেছেন আল্লাহ নবীর বিরুদ্ধে, আমি অত্যন্ত খুশি হয়েছি, এই জন্য পুরস্কার দিতে এসেছি আপনাকে। বসতে দিয়েছে না, বসার আমার সময় নাই, পুরস্কার দিয়ে আমি চলে যাব। তরবারি বের করে এক কোপ দিয়ে মাথাটা কেটে নিয়ে এসে গেটম্যানকে দিছে, তোর হুজুরের মাথা কেটে নিয়ে আসলাম, রাখ এখানে। গ্রেফতার হবে না? গ্রেফতার হয়ে গেল। ইন্ডিয়ার সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হয়ে বলল, এরকম একজন সাহসী মানুষকে ফাঁসি দেওয়া যাবে না, যে তাকে রক্ষা করতে হবে। তারা সবাই মিলে জজের কাছে গিয়ে চুক্তি করলো এই মর্মে যে, শুনুন, আমরা তাকে কিনে নিতে চাই স্বর্ণের ওজনে, একদিকে গাজী আব্দুর রশিদ আর একদিকে স্বর্ণ, যা হবে তা দিয়ে আমরা কিনে নেব। জজ ইংরেজ ম্যাজিস্ট্রেট বলল, ঠিক আছে, তবে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হবে যে মায়ের কথা আমার মনে নাই। বুঝলেন কথা? মায়ের কথা মনে নাই, এতটুকু বলতে হবে। দুইটা কারণে হতে পারে, যে দেখি তার ঈমান কতটুকু পাকাপোক্ত। আর একটি হতে পারে মুক্তি দিতে চাচ্ছে, কারণ নবীর বিরুদ্ধে কটূক্তি করবে কেন। কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, ফাঁসির রায় হয়ে গেছে, কার্যকর হবে। ওই মুহূর্তে যখন তিনি দাঁড়িয়ে আছেন কাঠগড়ায়, পিছন থেকে কানে কানে গিয়ে বলছে, শুধু একটা কথা বলবেন দাঁড়িয়ে, যে ঈশ্বর সিংকে মাইরেছি, এই কথা আমার মনে নাই। এই কথা বলা মাত্রই কাঠগড়ায় দাঁড়িয়ে হুঙ্কার। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম কাঠগড়ায় দাঁড়িয়ে নমরুদের সামনে হুঙ্কার দিয়েছেন, ওইটাই শুধু ইতিহাস যে না, এই বাংলাদেশের সন্তান যশোরের গাজী আব্দুর রশিদ ইন্ডিয়ার দিল্লির কোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বললেন, দুর্মুখ, আমাকে তুমি কি প্রস্তাব দাও? मेरे अमुल नामा में कोई नेकी नहीं है, बल्कि रसूल के हुजू करने वाला उस दुश्मन के खून बहाने की मैं उससे कभी झुठलाना नहीं सकता हूं। বলে দিলেন, শুনে রাখো, আমি দেখতে পাচ্ছি আমার আমুল নামায় কোনো নেকি নেই, কেবল একটাই নেকি লিখে আছে, আল্লাহর নবীকে কটূক্তিকারী ওই দুশমনকে হত্যা করে যে রক্ত প্রবাহিত হয়েছে, ওই রক্তের ছাপ আমার আমুল নামায় লেগে আছে, আমি ওইটাকেই দেখতে পাচ্ছি। মায়ুসে আমি ঝুটলা নেই সাকতা হো, আমি এটাকে কখনো মিথ্যা বলতে পারবো না, আমি ওকে হত্যা করেছি। দেখছেন হুঙ্কারটা? ফাঁসি হয়ে গেল, ঠেকাতে পারেনি। একটা অপরাধ ছিল এই, যখন ফাঁসির রায় হয়ে গেছে, গাজী আব্দুর রশিদ কোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে শুকরিয়া সেজদা দেন। ওই ঈমান কোথায় গেছে আপনার? গণতন্ত্র খেয়েছে আপনার এই ঈমান। আপনার এই ঈমান খেয়েছে শহীদ মিনারে, রাখেনি, খেয়েছে দিবস পালনে। আপনি বুঝতে পারেন ঈমানটা কিভাবে খেয়েছে। বন্ধুরা, আমরা অনেক দূরে চলে গেছি। আপনার বেদাতের বিরুদ্ধে মনীষীরা ছিলেন কঠোর, আর আপনি ঘরে বসে বিদাত করছেন, সালাম দিয়ে বুকে হাত দিয়ে কি স্পর্শ করছেন। একটু লজ্জাও তো করা উচিত। এটা কি সুন্নাত? কেন দুই হাতে মুসাফা করছেন আপনি? মুসাফা হবে কয় হাতে? এক হাতে। আবার বুকে হাত দিচ্ছেন কেন? এটা তো চরিত্র নয়। যদি আপনি সুন্নাত আমলের পাশাপাশি বেদাত করেন, আমল কবুল হবে না। আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন সূরা মায়েদা 3 নম্বর আয়াত খুলুন, আজকের দিন আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং নিয়ামতকে সম্পূর্ণ করলাম। ইসলামের প্রতি রাজি হয়ে গেলাম, ইসলামের প্রতি রাজি হয়ে গেলাম। এই কথা কেন বললেন? দিনটা যদি পরিপূর্ণ হয়, তাহলে এই দিনের মধ্যে শরীয়ত মনে করে আরো কিছু ঢোকালেন কেন আপনি? মনে রাখবেন, যদি আপনি ভুয়া আমল করেন তাহলে পরিণাম জাহান্নাম। 1 নম্বর বললাম, শরীয়ত তাহলে মিথ্যা হয়ে যাবে। 1 গ্লাস পানি, আমার দিকে তাকান, 1 গ্লাস পানি
পরিপূর্ণ। এর মধ্যে যা ঢোকাতে চাইবেন, ঢোকাতে চাইলে পানিগুলো থাকবে। এই 1 গ্লাস পানি যদি দুধ এর মধ্যে রাখতে চান, তাহলে দুধটা পড়বে না পানিটা পড়বে? পানি পড়বে না, পানিটা পড়ে যাবে। ঢোকাতে চাইলে পানিটা আগে পড়বে আর দুধটা তলে তলে চলে যাবে। ঠিক ঘটনা অনুরূপ শরীয়ত পরিপূর্ণ, এখানে আপনি কিছু ঢোকাতে পারবেন না, প্রবেশ করাতে পারবেন না। এক, আর যদি প্রবেশ করান তাহলে শরীয়তটাই শেষ হয়ে যাবে, যেটা ঢোকালেন সেটাই থাকবে। যেমন আপনার 15ই শাবান একটা সিয়াম পালন করা হয় না বাংলাদেশে? শবে বরাত। গোটা ঢাকায় প্রতিষ্ঠানগুলোতে কি করা হয়? আলোকসজ্জা করা হয়। এটা শিরিক। এখন আপনারা জালসাতেও করছেন আলোকসজ্জা, বিবাহ মাজলিসে তো করেনি, ওটা তো আছেই। বরের ঘরটাকে সুন্দর করে আলোকসজ্জা করে সাজানো হয়। 15ই শাবান এই কাজটা গোটা ঢাকাতে হয়। কারেন্ট গ্রামের লোক পায় না, আর শহরে আলোকসজ্জা করে বিদ্যুৎ অপচয় করা হয়। এটা কেন চালু হয়েছে? সুন্নাতটা ছিল শাবানের 1ম তারিখ থেকে নিয়ে একেবারে 15 তারিখের আগ পর্যন্ত যতটা ইচ্ছা ততটা সিয়াম পালন করবে। শুধু 15ই শাবানটা চালু হওয়ার কারণে সুন্নাতটা উঠে গেছে। সুন্নাত আছে। হাসান বিন আতিয়া বলছেন, দারমির 98 নম্বর হাদিসটা খুলুন, তিনি বলছেন যে এরা ইবতাদা কওমুন বিদআতান, যখন কোন কওম একটি ভুয়া আমল তৈরি করে, নাযাআল্লাহু আনহুম সুন্নাতাহুম, তাদের কাছ থেকে, ওই কওমের কাছ থেকে আল্লাহ একটা সুন্নাতকে ছিনিয়ে নেন। লা ইউঈদুহা ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ ওই সুন্নাতকে কিয়ামত পর্যন্ত আর ফেরত দেন না। অনেক প্রমাণ আছে, এটা বাস্তব। আপনি একটা সুন্নাত চালু করলেন, উঠে গেছে। মূল সুন্নাত বেদাত চালু করলে সুন্নাত উঠে গেছে। 15ই শাবান চালু হওয়ার কারণে শাবান মাসের যে মূল সুন্নাত সেটা আর নাই। এক, 2 নম্বর বিষয় হলো, আমরা এই সমাজে একটা দিনের প্রচলন করলাম এই মর্মে, 12ই রবিউল আউয়াল, তাই না? আর ভাষা বলছে কি, সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। ইসলামে ঈদ কয়টা? ঈদুল ফিতরের দিনে, ঈদুল আজহার দিনে এই ঢাকা শহরে 100-200 ট্রাক নিয়ে মিছিল করা হয়। তাহলে কোন ঈদের গুরুত্বটা দেওয়া হলো বলুন দেখি? আপনি নিজেই বলুন, কোন ঈদের গুরুত্ব বেশি দেওয়া হলো? ঈদুল ফিতর, ঈদুল আজহা, না বেদাতি ঈদ ঈদে মিলাদুন নবী? বেদাতীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। সুন্নাত তো শেষ। যখনই আর একটা বেদাত তৈরি হবে, সুন্নাতের মর্যাদা সেখান থেকে উঠে যাবে। গোটা দেশেই ফরজ সালাতের পরে, ঈদাইনের পরে, জানাজার সালাতের পরে, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে এবং বৈঠক শেষে একটা বেদাত তৈরি করা হয়েছে, বহুদিন আগ থেকে প্রচলিত। সেটা কি? দলবদ্ধ মোনাজাত। আপনার এলাকাতে চলে না তো? এখনো চলে? শুনুন, এটা চলে যাওয়ার কারণে, উঠে যাওয়ার কারণে, এই মানে বেদাতটা চালু হওয়ার কারণে, বেদাতটা চালু হওয়ার কারণে উঠে গেল কোনটা? কি সুন্নাত উঠেছে? বিবাহে মজলিসে একটা পরীক্ষা করে দেখি, রাগ করবেন না তো? আমার সাথে সাই দিবেন তো? একটু দিবেন, তাই না? আচ্ছা, ঘুমাতে গিয়ে আপনারা কোন দোয়া পড়েন বলেন তো সবাই? বাহ, সবাই তো দেখি পারেন, দেখছি। মসজিদে ওঠার সময় কোন দোয়া পড়েন? আলহামদুলিল্লাহ, এটাও জানেন দেখছি। বাথরুমে যখন যান কোন দোয়া পড়েন?
সভাপতি সাহেবের এখন আমি বিয়ে পড়াবো। এখন বিয়ে পড়ানোর পরে একটা দোয়া বলতে হয়, ওই দোয়াটা কোন দোয়া বলেন তো? কই জোরে বলেন, আরো জোরে বলেন। এতে এই মুরব্বী বলছে আপনারা পারলেন না? হুজুর চা খার বলে আরো জোরে বলেন। আমি আজকে প্রথম জোরে বলার কথা বললাম, কিন্তু আপনারা কেউ সাড়া দিলেন না। বিয়ে পড়ানোর পর একটা দোয়া পড়তে হয়, এই দোয়া জানেন না কেন? শোনেন, আল্লাহর নবী ফরজ সালাতে সালাম ফিরানোর পরে অন্তত 17টি দোয়া পড়েছেন, অন্তত 17টি। আমি মোনাজাত বই লিখতে গিয়ে ওটা লিখে দিয়েছি। এক পাঠক এই ঢাকার চাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এই বইটা পাওয়ার পরে আমাকে ফোন দিয়েছেন যে মোনাজাত সম্পর্কে আপনি যা বলেছেন এর মধ্যে, তাতে তো মানে জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। এরপরে নিচে লিখেছেন আপনি বিস্তারিত দেখুন সারি মানদণ্ডে মোনাজাত, ওটাতে আবার কি লিখেছেন আপনি? এই জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সালাত, এই বইটা পড়ে আমার মনে হচ্ছে জাহান্নাম আমার ওয়াজিব হয়ে গেছে। এরপর নিচে লিখছেন বিস্তারিত পড়ুন সারি মানদণ্ডে মোনাজাত, এখানে আপনি কি লিখেছেন? তাহলে বইটা তাহলে পড়ে দেখেন। ওইটা আমি পড়বো না, কারণ এটাতে আবার হয়ে গেছে। নতুন একটা বই পড়েছে জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সালাত। আমি আপনাকে বলছি বিপাকে আপনাকেও ফেলবো। 17টি দোয়া আল্লাহ নবী পড়েছে, আমি আজকের জন্য 10টা মাফ করে দিলাম। 7টি দোয়া কে পড়বেন? দাঁড়ান তো দেখি। 1 2 3 7টি দোয়া পড়তে পারবেন, তাই না? আচ্ছা হাত তুলেন না, সমস্যাটা কি? না আমি জিজ্ঞেস করবো না, হাত তুলেন। থামেন, আর একটা পরীক্ষা আছে এখানে। আপনারা কি কেউ ফরজ সালাতের পরে মুনাজাত করেন? এইটা পরীক্ষা আমার। যারা হাত তুলেছেন তারা কেউ এটা করেন না। আমার দুইটাই বিশ্লেষণ করা হয়ে গেল। এবার অনেকেই করেন না, এই বেদাত করেন না অনেকেই, তো মুখস্থ অনেকের কম আছে। আপনি একটু বিশ্লেষণ করে দেখান। ইমাম সাহেবদেরকে বলি, আলেমদেরকে বলি, কাল কিয়ামতের মাঠে আপনারা কি জবাব দিবেন আল্লাহর কাছে? একজন মুসল্লি ওযুর দোয়া মুখস্থ আছে? নেই? আছে। মসজিদে ওঠার দোয়া মুখস্থ আছে, ওর নামার দোয়া মুখস্থ আছে, ওই ব্যক্তির আজানের দোয়া মুখস্থ আছে, ওই ব্যক্তির সূরা ফাতিহা সহ অন্য সূরা মুখস্থ আছে, দরুদ মুখস্থ আছে, রুকুর দোয়া, রুকু থেকে উঠার দোয়া, সেজদার দোয়া, দুই সেজদার মাঝের দোয়া, তাশাহুদ মুখস্থ আছে, বাইত বাইন মুখস্থ আছে, দোয়া মাসুরা মুখস্থ আছে। এতগুলো দোয়া মুখস্থ করতে পেরেছে, ছোট ছোট কয়েকটি দোয়া সালামের পরে মুখস্থ করতে পারলো না কেন? ওই দড়ি পাকানো চালু আছে, ওই জায়গায় চালু আছে। ইমামরা কি জবাব দিবে? আর একটা প্রশ্ন করলে আর উত্তর দিতে পারবেন না, আপনারা লজ্জা পাচ্ছেন, বুঝতে পারছি না। সুন্নাতকে নষ্ট করেছে বেদাত। 17টি দোয়া, বিশেষ করে সহিহ নাসাইর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি বলবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, ওই ব্যক্তিকে জান্নাতে ঢোকাতে কিছুই বাধা দিতে পারে না একমাত্র মৃত্যু ব্যতীত। মানে ও জান্নাতি, মরলে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। জান্নাতি ব্যক্তি, শুধু ও জান্নাতে ঢুকতে পারেনি কারণ মরেনি। দেখেন আপনি শহরগুলোতে যখনই আপনি সালাম ফিরায় দিলেন, ও মনে হচ্ছে যে আগুনের গর্তের মধ্যে ছিল, সংশয় উঠে দাঁড়িয়েছে একবার। কি হয় না এরকম? এই হুজুরেরা, ইমামগুলি কি জবাব দিবে? আল্লাহর নবী অন্তত এটা বলতে বলেছেন, স্পষ্ট হাদিস থাকা সত্ত্বে। কে ফজিলতকে মানে? ফজিলত মানে জাল, জয়ীফ, মিথ্যা, জুয়া, চুরি ফজিলত মানে, সহি ফজিলত কেউ মানে। টঙ্গীর মাঠে যান শুধু ফজিলত, কাকরাইলে যান শুধু ফজিলত। ফজিলতের বন্যা দ্বারা আপনাকে ডুবায় ফেলবেন। মানে
কিন্তু সহি ফজিলত নাই। কে মানে সহি ফজিলত? বন্ধুরা আমার, আপনি একটু সচেতন হন এই মর্মে। হাসান বিন আতে একজন তাবি, তিনি বলছেন মানান সহি হাদিসটাও সহি। যখন কোনো জাতি একটা বেদাত তৈরি করে, সেখান থেকে একটা সুন্নাত উঠে যায়, ওখানে আর ফিরে আসে না। যতদিন হুজুর বলবে বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি, আমার তো সুর নাই ভাই, সল্লু আলাইহি ওয়া আলিহি, এতটুকু বলে। পাগল কত প্রকার দুনিয়ায় আছে, আপনি পাগল দেখুন। সল্লু আলাইহি ওয়া আলিহি এই কথাটার অর্থ হলো যে তোমরাও রাসূলের উপরে এবং অন্য তার বংশধরের উপরে দরুদ পাঠ করো। দরুদ তো পাঠ হয় না, শুধু এতটুকু বলে শেষ করে দেয়। বলুন, যতদিন হুজুর এই দরুদ পাঠ করবে ততদিন কি নবীর শিখানো দরুদ আসবে? না, আসবে না, উঠে গেছে, ওটা উঠে গেছে। 3, যদি কোনো বেদাতে আমল আপনার দ্বারা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী খুলুন 351 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। মান আহদাসা ফি আমরিনা হাযা, কেউ যদি আমাদের শরীয়তের মধ্যে নতুন কিছু তৈরি করে যা শরীয়তের মধ্যে নেই, ফাহুয়া রাদ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়। তাহলে যে আমলটি আপনি করছেন ওর দ্বারা কোনো লাভ হবে না, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা চলবে না। 5 না 4 নম্বর? 5 নম্বরটা শুনে রাখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি তো মারা যাবেন, মারা যাওয়ার পরে অনেক আমল করেছেন, 30 বার হজ করেছেন, 30টা মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন 20টা, অনেক আমল করেননি? সাথে মিলাদও পড়েছেন, সাথে আপনি মিলাদুন নবী যাপন করেছেন, অন্য বেদাতও আপনি করেছেন। এবার আপনাকে বলছি, কাল কিয়ামতের মাঠে আপনি অনেক আমল নিয়ে উপস্থিত হবেন, তাই না? কবুল হবে? সহিহ মুসলিম খুলুন, 441 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, ওই হাদিসটা আপনাদের জানাও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা, কেউ যদি ভুয়া আমল করে, আও আওয়া মুহদিসান, বেদাতিকে যদি আশ্রয় দান করে। বেদাতিকে আশ্রয় দেওয়ার অর্থ কি জানেন? নাসিরাবাদ জালসা হবে, তো ওই বরিশাল থেকে মুফাসসিরকে ডেকে নিয়ে আসছে, ওই এক ভৈরবী আছে কোথায় যেন, ওকে ডেকে নিয়ে আসছে। নাসিরাবাদে মাহফিল হয় আর মিথ্যুকদেরকে ডেকে নিয়ে আসা হয়, আর আল্লাহ নাসিরাবাদের লোককে খুব ভালোবাসবেন। শুনেন হাদিসটা, মান আহাদাসা, কেউ যদি বেদাত করে, আও আওয়া মুহদিসান, বা বেদাতি ব্যক্তিকে আশ্রয় দেয়, সম্মান দেয়, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কোন ফরজ ইবাদত কবুল করবেন না, কোন নফল ইবাদত কবুল করবেন না। হাদিসটা আপনার বিশ্বাস হয় না মনে হয়, তাই না? বিশ্বাস হয়, মানেন না কেন? আপনার হাদিস যদি বিশ্বাস হয়, মানেন না কেন? 6 নম্বর একটি কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন, মনে রাখবেন, কাল কিয়ামতের মাঠে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন না, পাওয়ার প্রশ্ন আসে না। জাহান্নামে ঢোকার পরে আপনি পেতে পারেন, সেটা আল্লাহর মর্জি, কিন্তু জাহান্নামে ঢোকার আগে সুপারিশ নেই। তবে জাহান্নামে ঢোকার পরে এক শ্রেণীর মানুষ সুপারিশ পাবে না, তারা কাটা জানেন? গুরুত্বপূর্ণ একটা হাদিস মনে রাখবেন, মানুষ জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর নবী সুপারিশ করে বের করবেন, কিন্তু বেদাতিকেও বের করবেন, মদখোরকেও বের করবেন, জুয়াখোরকেও বের করবেন, কিন্তু এক শ্রেণীর মানুষকে নবী মুহাম্মদ বের করবেন না। তারা কারা? না, যারা শিরিক করে মরে যাবে তাদেরকে বের করবেন না। হাদিসটা পাবেন তাবরানী আওসাত। আল্লাহ নবী বলছেন,
1459 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ওমা শাফাআতি মাম্মা তাইশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করে মারা যাবে ওই ব্যক্তির জন্য আমার কোনো সুপারিশ নেই। এটা পাশ হয়েছে আগে থেকেই। বলছিলাম আপনি সুপারিশ পাওয়ার জন্য ধন্না দিবেন আল্লাহর নবীর কাছে, কারণ আপনার কোনো আমল কবুল হয়নি আল্লাহর দরবারে। অনেক আমল করেছেন, আমলের বস্তা নিয়ে উপস্থিত হয়ে গেছেন, কিন্তু ওই আমল আল্লাহ যখন কবুল করলেন না, তখন আপনি একেবারে নিঃস্ব, কোনো পথ নেই। একটি পথ বাকি আছে, আমি মোহাম্মদকে খুঁজে বের করি তিনি কোথায় আছেন, তার সুপারিশ নিয়ে জান্নাতে যাব। সম্ভব হবে? আল্লাহর নবীকে তো একেবারে গোড়া কেটে সাইজ করেছেন, সুন্নাতকে সাইজ করেছেন প্রতিদিন, একটি আমরা বানতে চাননি। কে সুন্নাতের মূল্যায়ন করেছে? আপনি কোন লজ্জায়? 2 নম্বরই তো দুনিয়ায় চলে, মরার পরে 2 নম্বরে আছে না। আপনি কোন লজ্জায়, কত বড় বেহায়া হলে আপনি নবীর কাছে গিয়ে সুপারিশ চাইবেন? যে না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পাগল। সহিহ বুখারী খুলুন, 974 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেন, ইন্নী ফারাতুকুমুল হাউযে মান মারা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লা ইয়াজমা আবাদা। সাহাবীরা শোনো, কাল কিয়ামতের মাঠে আমি আগেই চলে যাব কাউসারের দ্বারে, যেন উম্মত কষ্ট না পায়। তাদেরকে আমি অভ্যর্থনা জানাবো, মান মারা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লা ইয়াজমা আবাদা। যে ব্যক্তি আমার কাছ দিয়ে অতিক্রম করবে ওই ব্যক্তি কাউসারের পানি পান করবে। একবার যে ব্যক্তি পান করবে ও 50,000 বছরের লম্বা দিনে আর পিপাসা লাগবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পানি পান করাতে থাকবো। ইতিমধ্যে অনেকগুলো দল আমার সামনে হাজির হয়ে যাবে। আরিফুহুম ওয়া আরিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, এরা আমার উম্মত, এরা হলো বাংলাদেশি উম্মত, এরা হলো ইন্ডিয়ান উম্মত। এরা চিনতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরিফুহুম ওয়া আরিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তাও আমাকে চিনতে পারবে, এটা আমাদের নবী। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমি পানি পান করার প্রস্তুতি নিব। ইতিমধ্যেই বিশাল আর সৃষ্টি করা হবে, দেওয়াল সৃষ্টি করে দেওয়া হবে, দেওয়াল সৃষ্টি করে দেওয়া হবে, পানি পান করাতে দেওয়া হবে না। আল্লাহ নবী ধমক দিয়ে বলেন ফেরেশতাদেরকে, আরে ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, আমি পানি পান করাবো। আল্লাহ নবীকে উল্টা ধমক, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমল করেছে, কত বেদাতি আমল করেছে। আল্লাহ নবী বলবেন, সোকান লিমান গায়রাবাদি, দূর হও, দূর হও, ধ্বংস হও, ধ্বংস হও, অভিশাপ উপরে, অভিশাপ তোমাদের উপরে, যারা আমার মৃত্যুর পরে আমার সুন্নাতকে নষ্ট করেছে, আমার সুন্নাতকে চেঞ্জ করে দিয়েছে, উল্টা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ নবী যদি ধমক দিয়ে তাড়িয়ে দেন, জান্নাতে যাওয়ার সুযোগ আছে? মনে হয় আছে। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 নম্বর ফলাফল আপনার জন্য, 7 নম্বর ফজিলত। আমল কবুল হলো না, সুপারিশ হলো না, কাউসারের পানি পান করা হলো না। এখানে একটা কথা বলতেই হয়, আপনি কোন দলের অনুসারী? কোন দলের অনুসারী? দুনিয়াতেও দল, আখেরাতেও দল। এই কোন দলের অনুসারী আপনি? আপনি সব দলের সাথে চলছেন, সিংহ হয়ে ভেড়ার পালে চলেন আপনি, আপনার এই নীতি। আমি আপনাকে বলছি ছোট্ট করে, আপনি কোন দলে চলছেন দলটাকে নির্বাচন করুন। ওই দলের যদি অন্তর্ভুক্ত হন, বাংলাদেশে অসংখ্য ইসলামের নামে দল রয়েছে, এই দলগুলো শরীয়ত নিজেরা তৈরি করেছে, করে করে গোটা দেশে ছড়িয়ে দেশে, বঙ্গভবনে চালু করেছে, স্কুলে চালু করেছে, মাদ্রাসায় চালু করেছে, করেনি? সংসদেও চালু করেছে, ঢোকার সময় মাথা নত করে ঢুকতে হয়। স্কুলে টিচার যায়, ছাত্ররা উঠে দাঁড়ায়, দাঁড়ায় না? এ কার বিধান? কোথায় পাওয়া গেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবীদের কাছে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর নবী আসলে সাহাবীরা দাঁড়াতেন না। আর আপনার কোন চুট্টা নেতা আসছে ঢাকা থেকে, আর আপনার দাঁড়িয়ে গেলেন? বুঝেননি? দাঁড়িয়ে গেলেন কেন? দাঁড়াবেন কেন? দাঁড়ানোর ফজিলত আপনি জেনে নিন। আপনি টিচার হতে পারেন, আপনি কলেজের প্রিন্সিপাল হতে পারেন, আপনি কলেজে ঢোকার সময়, স্কুলে ক্লাসে ঢোকার সময় বলবেন, শোনো, আজ থেকে শুনে নাও,
আমি ঢুকলে দাঁড়াবা না, আমি সালাম দেব উত্তর দেব, সালাম দিয়ে আমি বেরিয়ে আসব, দাঁড়াতে হবে না। এবারে যদি আপনি বলেন যে তাহলে কি ছাত্রদেরকে বিয়াদব বানাতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, আমরা ওই বিয়াদব বানাই। আপনি দাঁড়িয়ে সম্মান করে, কিন্তু দীর্ঘ 5 দিন ভিসিকে ছাত্র রুমে আটকেও রাখে, খুব সম্মান করে। বুঝেননি আপনারা? এই দেশের বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ছাত্ররা ঘরে আটকে রেখে তালা মেরে রেখে দেয়, এই ইতিহাস নাই আমাদের? প্রিন্সিপালকে ঘরের মধ্যে ঢুকায় রেখে দেয়, তালা মেরে রেখে দেয়। সম্মান তো শুয়ে শুয়ে পড়ছে আপনার একবারে। আপনার সম্মান দেখতে গেলেন কেন? সম্মান হবে সুন্নাতের, সুন্নাতের সম্মান হবে। আপনার কোনো দাম নেই। আপনি সোজা হয়ে ক্লাসে ঢুকবেন, সালাম দিয়ে বেরিয়ে আসবেন, এটাই হলো সুন্নাত। আপনি যত বড় পণ্ডিত হন না কেন, যদি আপনি দাঁড়ান, যদি চান যে ছাত্ররা দাঁড়াক, তাহলে মনে রাখবেন ওই সময় থেকে জাহান্নাম আপনার জন্য রেডি। খুলুন ৭৫৫ নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহ নবী বলছেন, মান সাররাহু আইয়াকুমা রিজালুন, যে আইয়া তামাসসালা লাহু রিজালুন, তার জন্য মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে। যদি কেউ চায় এটা তাকে আনন্দ দেয়, ফলিয়াত তাবাব্বাহু মাকাদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেওয়া হয়। আমি বলছি না বিশ্ববিদ্যালয়ের টিচারদের কি হবে, সেটা বলছি না। আমি বলছি না হাই স্কুলের টিচারদের কি হবে, কলেজের টিচারদের কি হবে, তা বলছি না। তবে আল্লাহর নবী বলেছেন, কারো সম্মানে দাঁড়ালে তার পরিণাম হবে কি? জাহান্নাম। এবার আপনি বুঝে নেন, যদি হাদিসটা আপনি জানতে চান। তার সম্মানে দাঁড়ানো যাবে না। কোন দিকে বলছিলাম আমি, আপনার কি মনে আছে? এই দেশে বহু ইসলামী দল তৈরি হয়েছে, নিত্য নতুন আমূল তৈরি করেছে, মুসলিম উম্মাহকে বিভক্ত করেছে। আর আপনি বলছেন আরে যে কোনো দলের সাথে থাকলেই হলো। কাল কিয়ামতের মাঠে এই দলগুলোর সাথে যদি পড়ে যান আপনি, আপনার অবস্থা কি হবে? যে না, অসম্ভব। শেষ কথা হলো, যে ব্যক্তি ভুয়া আমল করবে ওর পরিণাম কি? জাহান্নাম। আপনার মুখস্থ আছে, কুল্লু বিদাতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। এই যে জানা আছে বললাম, সহিহ মুসলিম 284 পৃষ্ঠার হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন জিনিসই হলো বিদআত, ওয়া কুল্লু বিদআতিন যালালা, আর প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা, ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। এই দলিল আপনারা জানা আছে। ইমাম সাহেব প্রতিদিন পড়ে, কিন্তু ইমাম সাহেব তার পরিণাম জানে না। বন্ধুরা আমার, আমি আপনাদের অনুরোধ করে বলছি, যতটুকু আমল করুন ততটুকু করুন সহিহ হাদিস সম্মত। পারবেন? আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি আমলের আরো একটা চিত্র আপনার সামনে পেশ করি, বেদাতি চিত্র। ছেড়ে দিতে হবে আপনাদেরকে। আপনার একটা ধারণা হলো এই, আজকে ৭০ বছর বয়স, ৮০ বছর বয়স, এই বয়সে যদি মুনাজাত ছেড়ে দিই তাহলে মানুষ কি বলবে? আর 10 বছর আর বেঁচে থাকবো, ছেড়ে দিয়ে লাভটাই বা কি হবে, তাই না? এই ফজিলত বলবো? আপনি তাসবিহ দানা দা তাসবিহ গণনা করেন না? খুব অভ্যাস আপনার। আপনি তাসবিহ দানা দা তাসবিহ গণনা করেন, এটা হলো বেদাতি আমল, এটা চলবে না। আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। এখন শোনার পরে মনে মনে করছেন যে এই বয়সে এটা বাদ দিলে কেমন হয়। যদি বাদ দিতে পারেন তাহলে ফজিলতটা কি? আল্লাহ বলছেন, ফামান আমানা ওয়া তাবা ওয়া আমিলা আমালান সালেহা, যে ব্যক্তি ঈমান আনলো, তওবা করলো, আমলে সালেহ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মহান আল্লাহ বলছেন, ওই সমস্ত ব্যক্তিদের বিগত দিনে যত পাপ রয়েছে সব পাপগুলো আমি নেকিতে পরিণত করে দেব। আপনার লস আছে? হ্যাঁ, কেন আপনি চেঞ্জ করবেন না? কেন চেঞ্জ করবেন না? আল্লাহ বলছেন সূরা, এটা বললাম সূরা আপনার কি, ওটা সূরা হামিম সাজদা, সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, বলে গেছি। আরেকটা আয়াত শুনুন, সূরা তালাক ৫ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে নিল, মেনে নিল, ইউকাফির
ওয়াকফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ বলছেন তার জীবনে যত খারাপ কাজ আছে সবগুলো আল্লাহ মিটিয়ে দিবেন। ওয়ায়ুজিম লাহু আজরা, শুধু মিটিয়ে দিবেন না, সমস্ত পাপগুলোকে তিনি নেকিতে পরিণত করে দিবেন। আপনার লস আছে? তাহলে চেঞ্জ করবেন না কেন? নবী মুহাম্মদ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, তিরমিজি খুলুন 176 পৃষ্ঠা খুলুন, নবী মুহাম্মদ বলছেন কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সকল আদম সন্তান ভুলকারী, সবাই ভুল করে, সবাই পাপ করে, তারপরে তার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা ভুলটাকে সংশোধন করে না। আপনি ভুল আজকে সংশোধন করে নেন, সঙ্গে সঙ্গে আপনি শ্রেষ্ঠ হয়ে যাবেন। কিন্তু আজও পারলাম না নাভির নিচের হাতটা বুকের উপরে তুলতে, আজও পারলাম না, আজও পারা গেল না। নাভির নিচের হাত বাঁধা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, জয়ীফ হাদিস মানা যায় না, আজও পারা গেল না। সালাতে জোরে আমিন বললে পিছনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু এটা পারলাম না, আজও পারা গেল না। আমিন আসতেই বলবে, কেউ শুনতে পায় না। আজকে পড়লাম সালাত, আপনাদের যে আইডিয়াল কলেজের পাশে একটা মসজিদ আছে না, কতই দুঃখ লাগছে যখন সালাত দেখি, হায় হায় অবস্থা। তবে এটা হবে, এটাই রাসূলের বাস্তবতা, এটাই কথা। ইমাম আহমদ বিন হাম্বল যখন বলে গেছেন 241 হিজরির আগে, এ বন্ধুরা শোনো, বাগদাদের 100টি মসজিদে সালাত আদায় করো, একটি মসজিদে তুমি নবীর সালাত পাবে না। 241 হিজরির আগের কথা। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন তুমি 100টা মসজিদে যাও, বাগদাদের কোথাও নবীর সালাত পাবে না। ফাত্তাকুল্লাহ ফি সালাতিকুম ওয়া সালাতা সাহিবিকুম, তোমরা তোমাদের সালাতের ব্যাপারে, তোমাদের সাথীদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইমাম আহমদ বলছেন কিতাবুল হানাবিলা প্রথম খণ্ডের 350 পৃষ্ঠার মধ্যে তিনি এই কথাটা উল্লেখ করেছেন। আমি আপনাকে বলতে চাচ্ছি যে 241 হিজরির পূর্বের কথা যদি এমনটা হয়, বাংলাদেশের মসজিদের সালাত কি ভালো আছে? কোথাও পাবেন না আপনি। নবীর সালাত কোথায়? সব বেদাতি সালাতে ভর্তি। আজও ছাড়াতে পারলাম না, আপনাকে বারবার বলছি, কিন্তু থোড়াই কেয়ার করেন। আপনি বিশ্বাসই করতে চান না, মানতেই চান না। মানে আপনার এখানে একটু কথা বলে শেষ করে দিই, আপনার আকীদার ভিতরে, আপনার হৃদয়ের ভিতরে ইবলিস শয়তান একবারে বাসা বেঁধে আছে। কিছু বললে তো কিছু ক্রিয়া করার কথা হয় না কেন, করে না কেন? বন্ধুরা আমার, বেদাতি আমল ছাড়ার চেষ্টা করুন এবং সহি পদ্ধতিতে আপনি আপনার জীবনের আমলগুলো করার চেষ্টা করুন। আজও 40 হয়, মারা গেলেই নাসিরাবাদ মসজিদে 1 সপ্তাহ পরে অবশ্যই খিচুড়ি আসবে। এই নিয়ম কেন? এক ভাই লন্ডনে থাকে, আর এক ভাই ফ্রান্সে থাকে, বাপ মারা গেছে, তারা ভাবছে জনগণকে যদি কিছু না খেতে দিই জনগণ বলবে কি, টাকা পয়সা কি করলাম। বেকুব, লন্ডনে গিয়ে ওর মাথা পচে গেছে, ফ্রান্সে গিয়েও পচেছে, যদিও বা বহু মানুষ হেদায়েত পায়, ওর চোখে হেদায়েত নসিবেও হেদায়েত জুটেনি। বরং তোমার বাপের নামে একটা মসজিদ তৈরি করে দাও, যে টাকা থাকে, মানুষকে খাওয়াই, দেখানোর জন্য খাওয়ায়। ওটা জানে না সম্রাট আকবর, ওটা জানে না, জানে ওটা। আপনি কত বেদাত করেন, বেদাতের শ্রেণী ভাগ করলে মসজিদের 2 সাইডে দেখবেন কাবা ঘরের মিনারের ছবি দেওয়া আছে, আছে না? উপরে আবার দেখা আছে, লেখা আছে একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ, আবার কাবা ঘরের ছবি আছে না? মেম্বারটা তৈরি করা আছে খুব দারুণ করে শ্বেত পাথর দ্বারা, টাইলস দ্বারা বানানো আছে। টাইলস দিয়ে যদি 3 কোটি টাকা দিয়ে বানান আপনি মেম্বার, কোনো লাভ নাই। ভ্যান্না কাঠের একটা মেম্বার তৈরি করেন, তাদের নিয়ে কি হবে? আপনার কে বলেছে? ওই সুন্নাত গুলো গেল কোথায়? আপনার অন্তরটা কি ঈমান তাকওয়ার টাইলস দেওয়া আছে? অন্তরটা মসজিদ সুন্দর হচ্ছে, টাইলস ভালো হচ্ছে, দেখতে ঝকঝক ঝকঝক করছে, আপনার জামাটা কি মসৃণ, বাপরে বাপরে, বহু টাকার কিনা আপনার জামাটা। আতরটা আবার এনেছেন সৌদি আরব থেকে, গল্প করছেন, চাচাজি আব্বা এই আতরের দাম নিচে 1.5 লাখ টাকা। জায়নামাজটা খুব পরিষ্কার,
আপনি যাচ্ছেন, টুপিটাও খুব দামি, কিন্তু অন্তরটা মানে রাষ্ট্রের টাকা চুরি করা, গম চুরি করা আর আত্মসাৎ করার দুর্নীতিটা করে পরিপূর্ণ একেবারে আপনার। তাহলে কি হলো? তা তো হলো না। কি করলেন আপনি? তাহলে আপনি মসজিদে সালাত আদায় করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে, ঈদগাহে সালাত আদায় করুন আল্লাহর নবীর তরিকাতে, ব্যবসা করুন আল্লাহর নবীর তরিকাতে, ফিতরা দিন নবীর তরিকাতে। আপনার সামাজিক জীবন, বৈষয়িক জীবন, ধর্মীয় জীবন, সর্বক্ষেত্রে একজন ব্যক্তিকে মানুন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত বেদাতকে বর্জন করার চেষ্টা করুন। সমাজে যেগুলো বেদাতের নামে চলছে এগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে সমাজের বড় বড় কিছু ফিতনা রয়েছে, এই ফিতনাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর কখনো দিবস পূজা করবেন না, পারবেন তো? ইনশাল্লাহ বলেন। কিন্তু ম্যারেজ ডে করতেই হবে। হ্যাঁ, ওই যে আপনার একটা বাবু হয়েছে, এর জন্মদিন না করলে তো মামারা তো দেখতে পারবে না আপনাকে। এটা কি হবে? নবী মোহাম্মদকে বেশি ভালোবাসছেন না বাবুটাকে ভালোবাসছেন? আপনি বাবুর নাম রাখছেন আপনি দারুণ, ফাইসাল আহমদ প্রতি। আর যদি ছোটতে মারা যায় তা আর একটা জুলুম হয়ে গেল, মানে জন্ম দিবস হবে, মৃত্যু দিবস হবে। ছোটতে না মরাই ভালো, অন্তত একটা দিন পালন হবে। আর ছোটতে যদি মারা যায় তার 2 দিনই হবে, যেদিন হয়েছে ওই দিনও হবে, যেদিন মরেছে ওই দিনও হবে। হবে না দিবস পালন? পত্রিকা দেখবেন দিবস পালনে ভর্তি, এটা শিরক, এটা চলবে না। বন্ধুরা আমার, আমি আর আলোচনায় আগাচ্ছি না, অনেক আলোচনা করেছি। আপনাদের প্রতি আমার 2টা অনুরোধ থাকবে। সেটা হলো, আমরা অনেক সময় যাচাই করে মানার চেষ্টা করি না। আমরা অনেক কষ্ট করে একটা বই লিখি, কিন্তু অনেকে কিনতে চায় না, কিনে না। অথচ আমরা মনে করি যে বই নিজে কিনে আত্মীয়দের জন্য আরো 10 কপি কিনে হাদিয়ে দেওয়াটা উচিত, না হলে আপনি পার পাবেন না। শিরিকে আপনার ঘরটা ভর্তি, নির্ভেজাল তাওহীদ আপনার ভিতরে নাই, একদিনে সব বক্তব্য দেওয়া যাবে না। আমি বিশেষ করে ছাত্র এবং তরুণ শিক্ষিত ব্যক্তিদের জন্য, আমরা যুবকদের পক্ষে আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে তাওহীদের ডাক পত্রিকা বের করি। তরুণরা তোমরা যেখানেই থাকবে সেখান থেকে এই পত্রিকাটা সংগ্রহ করার চেষ্টা করবে। 1 নম্বর আবেদন। 2 নম্বর আবেদনটা হলো এই যে আপনারা যাই করবেন যাচাই করে করার চেষ্টা করবেন। পারবেন না? ইনশাল্লাহ যাচাই করা যায়। আপনি শিখেন, বেদাতে আলেমরা সুযোগ পাবে না। মাসিক আত্মাহারিক যে কাজটি করেছে, মাসিক আত্মাহারিক যে কাজটা করেছে, এই কাজ পৃথিবীর কোনো পত্রিকা করতে আজও পারেনি। আলহামদুলিল্লাহ, মানুষকে কোরআন এবং সহিহ হাদিস জিজ্ঞাসা করা শিখিয়েছে। আপনারা তাওহীদের ডাকটা 1 কপি করে সবাই নিয়ে যাবেন। বেশি দাম না, মাত্র 20 টাকা দাম। বলছিলাম এর মধ্যে যে আর্টিকেল আছে, আমি মনে করি আমার ব্যক্তিগত ধারণা, আল্লাহ আমাকে মাফ করুক, মানে বাংলাদেশে কোনো আলেম এভাবে লেখনী ধরেছে এটা আমার বিশ্বাস হয় না। একটা হাদিস আপনারা শুনেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন, আল্লাহ নবী বলছেন। এটা হাদিস না? এবার একটা কথা শুনুন, অন্তত সভাপতি সাহেব বলেছেন এটা জাল হাদিস। এটা আমারও ধারণা হাদিসটা জাল, কিন্তু আপনি আশ্চর্য হবেন এটা কোনো হাদিসই না। না না, জাল হলে তো বলতাম, যেহেতু নবীর নামে তৈরি করা হয়েছে নিশ্চয় জাল হবে, সনদ থাকবে। আশ্চর্য ঘটনা, কোনো হাদিস গ্রন্থটা জালও না, এটা একেবারে জাজল্য মিথ্যা কথা। আমিও জানতাম, কিন্তু এই আর্টিকেল লেখার সময় দেখছি খুঁজে আর কোনো গ্রন্থে পাওয়া যায় না। এই একজন বিদ্বান বলছে উপমহাদেশের আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ, যে আল্লাহ নবী বলছেন আল্লাহ আমার নূরকে প্রথম সৃষ্টি করেছেন, আর আমার নূর দ্বারা আল্লাহর নবী পয়দা, আর নবীর নূরে গোটা জাহান পয়দা। আর একটা কাহিনী শুনলে আপনি আশ্চর্য হবেন এই মর্মে, যে নবীর নূর দ্বারা জাহান্নাম তৈরি করেছে। শুনুন শুনুন, নাউজুবিল্লাহ আগেই বলবেন না। নবীর নূর দ্বারা জাহান্নাম তৈরি করেছে,
আপনি আশ্চর্য হবেন, হতবাক হবেন। যদি নবীর নূর দ্বারা জাহান্নাম তৈরি হয়, তাহলে এই জাহান্নাম কি মানুষকে পোড়াতে পারবে? যদি পুড়িয়ে ফেলে মানুষকে, তো নবীর নূরের দাম কি থাকলো? কত বড় গাঁজা করা হলে এমন হাদিস তৈরি করা যাবে, চিন্তা করেন। আমি কিছু তথ্যের মধ্যে আমরা উল্লেখ করেছি, আপনারা নিয়ে যাবেন। আর সালাত সংশোধনের জন্য জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত বইটা নিয়ে আপনারা প্রত্যেকেই সালাত সংশোধন করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি কিছু প্রশ্নের উত্তর দেই, আপনারা শুনুন। ও বই নিয়ে আসছে তাই না? মিজান কোথায় গেলে? ফিতরার নিয়ম কি? টাকা দ্বারা ফিতরা আদায় করা যাবে কি? এটা তো পচা ফতোয়া হয়ে গেল। এটা ফিতরার নিয়ম বলতে, ফিতরার নিয়ম যেটা, সেটা হলো আপনাকে ঈদের একদিন আগে বা 2 দিন আগে জমা করতে হবে, জমা দিতে হবে ব্যক্তিকে। ঈদের সালাত পড়ার পরে বন্টন করতে হবে, এক। দ্বিতীয় কথা হলো টাকা দ্বারা, পয়সা দ্বারা ফিতরা হবে না, খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিতে হবে। বাংলাদেশে নিয়ম করেছে আদাসা ফিতরা দেওয়ার নিয়ম করেছে, 45 টাকা 50 টাকা ফিতরা নির্ধারণ করে না, 1 সা ফিতরা দিতে হবে। এই বাংলাদেশের নিয়ম অনুযায়ী অর্থাৎ 2.5 কেজি চাউল সমপরিমাণ 1 সা হয়ে থাকে। যে যা খাবে তাই দ্বারা ফিতরা দান করবে, এটাই হলো সুন্নাত, এটা হলো ফিতরার নিয়ম। জুমার আজান কয়টি? 1টি না 2টি? এটাও তো পচা ফতোয়া। জুমার আজান 1টা। উসমান রাদিয়াল্লাহু আনহু 2টা আজান দিয়েছিলেন, তাও খেলাফতের শেষ দিকে। কারণ জাওরা বাজারটা অনেক দূরে ছিল, দূরে থাকার কারণেই তিনি আরেকটা আজান চালু করেছিলেন। কিন্তু এটা যদি সব জায়গায় চালু করার দরকার হতো, তিনি মক্কায় চালু করলেন না কেন? তিনি কুফাতে চালু করলেন না কেন? তিনি তো করেননি। মক্কায় 2 আযান চালু হয়েছে 96 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফের সময়ে। তাহলে কি উসমান রাদিয়াল্লাহু আনহু সব জায়গার জন্য চালু করেছিলেন? কয় জায়গার জন্য? 1 জায়গার জন্য। আজও যদি ওরকম কারণ দেখা দেয়, যেখানে মসজিদ আছে 3 কিলোমিটার দূরে বাজার আছে, আজান শোনা যায় না, তাহলে আপনি আজও করুন সে আমল। এটা হলো ফতোয়া। আজান একটাই হবে। ইমাম যখন মেম্বারে বসবেন, তখন মসজিদের বাহিরে যে কোনো জায়গা থেকে আজান হবে। ভিতর থেকে দেওয়া যাবে যদি মাইকে যদি আজান হয়, তবে স্থানগত সুন্নাত পালন হলো না। আপনি বাহির থেকে আজান দিলে 2টা সুন্নাতই পালন হলো, শব্দের সুন্নাত পালন হলো, দাঁড়ানোর সুন্নাত পালন হলো। অত্র মাদ্রাসার জমি কেনার জন্য নাসিরাবাদ উত্তরপাড়ার হাবিবুর রহমান পলাশ 50,000 টাকা দান করেছেন। যাক, আলহামদুলিল্লাহ। এই কি দোয়া পড়তে হবে? নারায়ে তাকবীর। আহা, আপনারা এটা বলে দিলেন। তা কি দোয়া পড়তে হয় বলুন দেখি? আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক। এর চেয়ে বেশি বলতে পারবো না, রাসূলের মুখের দোয়া এটা। একজন আনসারী সাহাবী এসে মুহাজিরদের জন্য একটা বউ দান করলেন। বউ মানে কি? স্ত্রী। নিজের স্ত্রী দান করলেন। তা আল্লাহর নবী দোয়া করলেন, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আপনাদের পেট ভরবে না। কি দোয়া বলতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ, এই ব্যক্তি 50,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তাকে 50 কোটি টাকার ব্যবস্থা করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে বৃদ্ধির দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, তুমি তার জন্য বরকত দান করো। আচ্ছা, জি জি। আমাদের নাসিরাবাদ সমাজের কোন কোন মসজিদে জুমার দিন 2 আজান দেওয়া হয়, এটা তো বলে দিলাম। কোন মানুষ হারিয়ে যায়, তার সংবাদ মসজিদের মাইকে প্রচার করা যাবে কিনা? না, যাবে না। মানুষ হারা গেলে তো প্রচার করা কথা, গরু হারা গেলে প্রচার করে, ছাগল হারালে প্রচার করে না, এটা চলবে না। বরং যদি কেউ মসজিদে ঘোষণা দেয়, তাহলে বলতে হবে, হাদিসের সুন্নাত অনুযায়ী বলতে হবে এই মর্মে যে আল্লাহ যেন তাকে ফেরত না দেয়, যেন না পায়। হাদিসে এটাই আসছে। মসজিদে গিয়ে ঘোষণা দেওয়া যাবে না। মসজিদের আচ্ছা আচ্ছা, এটা তো বললাম। মসজিদের মাইকে কোনো কি ব্যাপার? একই প্রশ্ন করেছেন না?
কোনো হারানো সংবাদ প্রচার করা যাবে না। ওই যে মৃত্যু সংবাদ প্রচার করেন আপনারা, তাই না? মৃত্যু সংবাদ প্রচার করা যাবে না। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সেই জিনিসটা হলো এই যে যে মৃত্যু ব্যক্তির মাইকিং করা হয়, আচ্ছা 1 মাস আগে এক ব্যক্তি মারা গেছে তারও মাইকিং হয়েছে, 1 মাস পরে মারা গেছে তারও মাইকিং হয়েছে, 2 জন ব্যক্তির জানাজায় কি একই রকম লোক শরীক হয়েছে? কেন? তাহলে মাইকিং যে জানাজায় লোক বৃদ্ধি করতে পারে না, এটা তার প্রমাণ। ব্যক্তির উপরে ভক্তি মানুষ বৃদ্ধি করে, তাই না? মাইকিং তো সবাই হয়, মুরগি মারা গেলে মাইকিং হয়, বিষয়টা এরকম হয়ে গেছে এখন, বুঝেননি? চোর মারা গেছে তাও মাইকিং হয়। দেখবেন মাইকিং হচ্ছে সবারই, কিন্তু কোন কোন ব্যক্তির ক্ষেত্রে লোকের লোকারণ্য, এটাকে মাইকিং করার কারণে না, ব্যক্তির পর লোক হয়। সুতরাং আপনারা মাইকিং করার চেষ্টা করবেন না, এতে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটি বই আছে, উপদেশ, নতুন বই বের হয়েছে, এই বইটা আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং তাওহীদের ডাকগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা বৈঠক শেষে দোয়া পড়ে নিই, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।